আসসালামু আলাইকুম। আশা করব সকল আপু ভাইয়ারা ভালো আছো, সুস্থ আছো আল্লাহর অশেষ রহমতে। আমি তানজিনা, ঢাকা থেকে। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ফালুদা। খুব সিম্পলভাবে ফালুদা রেসিপি বানিয়ে দেখাবো। তাহলে আমার ভিডিওর সাথেই থাকো। এই তো আমি এখানে জেলিটা বানিয়ে নিচ্ছি। আর যেহেতু রেডি মিক্স ফালুদা রেসিপি বানাবো, সেজন্য খুব সহজে কিন্তু রান্নাটা হয়ে যাবে, খুব বেশি ঝামেলা হবে না। তো এখানে আমি গ্রিন কালার জেলিটা করে নিচ্ছি। ফুটন্ত পানির মধ্যে দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করে গ্রিন কালারটা করে তারপর এখানে পিঙ্ক কালারটাও করে নিচ্ছি। তো এই তো হয়ে গেছে। এখন এটাকে প্লেটে ঢেলে রেখে দেব। যতক্ষণ ঠান্ডা না হবে এটাকে আমি বাইরে এভাবে রেখে দেব। ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি প্যাকেট থেকে ফালুদার রেডি মিক্স সেই উপকরণগুলো ঢেলে রেখে দিলাম বাটির মধ্যে। তারপরে দুধটাকে ভালো করে জাল করে নিয়েছিলাম। এখন দুধের মধ্যে এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ পর্যন্ত এটা হয়ে না যায় ততক্ষণ এটাকে নাড়তে হবে ভালো করে। যখন এক পর্যায়ে এসে এটা ঘন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তারপর এটাকে পরিবেশন করব। সবাই খাওয়ার জন্য আমি পরিবেশন করে নিব। এদিকে দেখো ভালো করে এটাকে নাড়তেছি। এই পর্যায়ে এসে তোমাদের কাছে আমি চেয়ে নিচ্ছি একটা লাইক। প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের এই লাইকটা আমার অনেক প্রয়োজন অন্য 10 জন বন্ধুর কাছে যাওয়ার জন্য। আর সবার কাছে আমার ভিডিওটা পৌঁছে গেলে আমার জন্য অনেক অনেক ভালো হবে। তো এইখানে আমি কিছু ফলমূল কেটে নিয়েছি। এখন এটাকে আমি পরিবেশন করব। খুব সিম্পলভাবে পরিবেশনটা করব। তো এটা আমার একটু ঘন হয়ে গেছে। তোমরা যদি খেতে চাও তাহলে পাতলা করে খেতে পারো। আমার এটা ঘন হয়ে গেছে ফালুদা রেসিপিটা। তো এই তো সবগুলা ফল দিয়ে দিচ্ছি। এইখানে ফল নিয়েছি কলা, আপেল, আঙ্গুর। ফলগুলো আমি বড় করে কেটে নিয়েছি। তোমরা যদি চাও ছোট করে কেটে তারপরে কিন্তু এটাকে নিতে পারো। আর আমি এখানে ভালো করে মিক্স করে নেব। তোমরা চাইলে মিক্স না করে উপরে ফলগুলো দিয়ে তারপরে খেতে পারো অন্য একটা বাটির মধ্যে নিয়ে। তা আমার ইচ্ছে হয়েছে আমি এভাবে মিক্স করে খাবো। আর তোমরা চাইলে এখানে অন্য ফলও ব্যবহার করতে পারো, যেমন আঙুর, অন্য যে ফলগুলো আছে সব দিতে পারো, শুধু তরমুজ মানে পানি জাতীয় ফলগুলো ছাড়া। তো এই তো ভালো করে নাড়াচাড়া করে তোমাদের ভাইয়াকে দিব। এটা আমরা ইফতারের পর খেয়েছি ঠান্ডা করে, খুব ভালো লেগেছে। আর ফালুদা মানে ঠান্ডা ঠান্ডা, এটা খেতে খুবই ভালো লাগে। আর রোজা ভাঙার পর এই ফালুদা রেসিপিটা খেতে অনেক ভালো লাগে, ভিতরটাই অনেক ঠান্ডা হয়ে যায় যখন ফ্রিজ থেকে বের করে সবগুলো উপকরণ দিয়ে আর আইসক্রিম দিয়ে এটাকে খাওয়া হয়।
যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। নতুন বন্ধু যারা আছো আমাকে সাপোর্ট দিও, আর যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এখন দেখো আমি আরেকটা বাটির মধ্যে নিয়ে এটাকে আরেকটু পরিবেশন করে নিচ্ছি সুন্দর করে সাজিয়ে। এখন তোমাদের ভাইয়াকে আইসক্রিম দিয়ে দিব। তারপর আমি আর ভিডিও করতে পারিনি, কারণ তোমাদের ভাইয়া খুব তাড়াহুড়া করতেছিল, দোকানে চলে যাবে। তো সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।